রাস্তায় সুন্দর আলপনা দেওয়া আছে। ব্যাপারটা সত্যি অদ্ভুত লাগলো আমার কাছে। সারা রাস্তায় প্রায় 52 থেকে 56টা আলপনা আছে। এখানে সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। পাশে পাশে নাম্বার দেওয়া আছে 6, 7, 8 এরকম ভাবেই করা আছে। 45 এই যে দেখতে পাচ্ছেন। তো কি ব্যাপার, এত রাস্তা পরিষ্কার করে এখানে কি হয়েছে? পরে জানতে পারলাম এখানে ত্রিপতি ভেঙ্কটেশ্বর ভগবান বিষ্ণুর পুজো হচ্ছে। ত্রিপতি মন্দিরের দেবতা এটা বিশ্বাস করা হয় যে এই দেবতা স্বয়ংভূ অর্থাৎ স্বয়ংই উদ্ভাসিত হয়েছে। 10 পুরাণে বলা হয়েছে এটি বিষ্ণুরই আরেকটি রূপ। তো এটা বকুলতলার একটা গলিতে এই ধরনের ঠাকুরের পুজো আমি কখনোই ভাবতে পারিনি। আর একটু অনুসন্ধান নিয়ে জানতে পারলাম এখানে পুজো হচ্ছে। এই দেখুন, আমরা পুজোর মণ্ডপের ভিতরে ঢুকতে চলেছি। সঙ্গে সঙ্গে সাজানো আছে গণেশের মূর্তি, সুন্দরভাবে সাজানো। চারিদিকে কার্পেট পাতা আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার চলুন আপনাদের এই দেখুন, পাশেই আবার ফুলও বিক্রি হচ্ছে। বিভিন্ন বড় বড় মালার ফুল বিক্রি হচ্ছে এখানে, এই যে দেখুন। তো চলুন এবার আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে যাই। হ্যাঁ, এই আমরা ভেতরে প্রবেশ করে গেছি। এই দেখুন এখানে আরও আশ্চর্য ব্যাপার কি জানেন, এখানে যে পুরোহিতরা পুজো করছে তারা এখানকার নয়, সাউথ থেকে পুরোহিত নিয়ে এসে এরা এখানে পুজো করাচ্ছে। আর ভাবছেন তো এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে বকুলতলাতে। হ্যাঁ, বকুলতলায় একজন লোকের উদ্যোগে তারপর পাড়ার সবাই সাহায্য করেছে তাকে, এবং সবার সাহায্যে এখানে একটি সুন্দর পুজোর অনুষ্ঠান আরম্ভ হয়েছে। আরো মজার ব্যাপার কি জানেন, এই পুজোটা কিন্তু 3 দিন ধরে হচ্ছে। এই দেখুন, আজকে ফার্স্ট ডে। এখানে পুরোহিতরা আমাদের পুরোহিতদের মতন পোশাক পরিহিত করেনি দেখুন। আর এখানকার পুজোর পদ্ধতি বিধিটাও ঠিক আমাদের পুজোর মতন নয়। এই দেখুন, ঠাকুরকে বড় বড় মালা দেওয়া হয়েছে। এই দেখুন, সুন্দরভাবে সাজানো হচ্ছে। এখানে গোলাপ ফুল ব্যবহার করা হচ্ছে। এই দেখুন, পর্দার বাইরে দাঁড়িয়ে আছে, আর বাইরে কিছু মানুষ থাকবে। এই যে দেখুন কিভাবে পুজো হচ্ছে। পুজোর জিনিসপত্র দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই দেখুন, এইভাবে এখানে পুজো হচ্ছে। যারা যারা পুজো করতে চায় তারা এইভাবেই এখানে একটা জায়গায় বসবে, বসে এইভাবেই পুজো করবে। আমার কিন্তু এরকম জিনিস দেখা ছিল না, এই প্রথম আমি দেখলাম এইভাবে পুজো। আর এখানকার তিরুপতি মহারাজের পুজো, অর্থাৎ এটা বিষ্ণুরই আরেকটি রূপ, সেটা আমি ফার্স্ট দেখলাম। আপনারা কি কেউ গেছেন সাউথে? তারা কি এইভাবে কোনো পুজো দেখেছেন? থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই দেখুন, এবার এই দেখুন চারিদিকে সুন্দরভাবে। আচ্ছা, এখানে উনি মাইকে করে মন্ত্র আহরণ করছেন, মন্ত্র বলছেন, আর সবাই পুজো এখানে করছে। এখানে বসবারও সুন্দর ব্যবস্থা করেছে, চারিদিক ঘিরে সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, এনার কথাই বলছিলাম, এনার উদ্যোগেই এটা হয়েছে। এনার মা সঙ্গে আছে, শুনে নিন তাদের কথা। ফটোটা তুলে নি। আমার দাদা। আচ্ছা, এবার বলুন আরম্ভ কেন, মানে ওখানে গিয়ে আরম্ভ করেছিলেন কিছু? আমরা এই পুজোটা 10 বছর আগে আরম্ভ করেছিলাম। এটা 10 বছর হয়ে গেছে। এটা কি শুধু আপনার তরফ থেকে না পাড়ার তরফ থেকে হচ্ছে? সবার সহযোগিতায় এরা আরম্ভ করেছে। মানে এইটাতে অ্যারেঞ্জমেন্ট করার একটা প্রবলেম আছে। সব উপরওয়ালা সহযোগিতা, সব তার ইচ্ছাই আমাদের সব কিছু, প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের তার ইচ্ছায় সব সফলভাবে সব কিছু হয়ে যায়। ঠিক আছে। বছর ধরেই করছেন তাই তো? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমরা প্রতি বছর আসি। হচ্ছে এটা 10 বছর। এই শিবনজি 10 বছর কবে কালকে আমি দিয়েছি তো কাকিমাকে আপনার। এটা কি 3 দিন ধরে পুজো হচ্ছে? এটা কদিন ধরে পুজো হচ্ছে? এটা 3 দিন ধরে। আচ্ছা, আজকে প্রথম দিন, আচ্ছা আচ্ছা, পরশু দিন। কালকে ভগবানের বিয়ে আছে, নারায়ণের বিয়ে। লক্ষ্মী নারায়ণের বিয়ে। আচ্ছা, স্নান করবে, হলুদ মাখা হবে, যেমনি আমাদের বিয়ে হয় না সেরকম বিয়ে হবে, হলুদ মাখা হবে, আবার পালকি বেরোবে, সন্ধ্যাবেলা দীপমালা আনাবে। তো লক্ষ্মীনারায়ণ পালকি নিয়ে আমাদের চতুর্দিকে ঘোরানো হয়। বকুলতলা পর্যন্ত ঠাকুরের পুজোর জন্য এনেছে।
আসো আসো দুটো পরে যাবেন না। চলে আসি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। 80 টাকা করে কুপন। দেখুন কত লোক এখানে খেতে বসেছে। প্রথমেই গরম গরম ভাত, ডালটা করেছিল অসাধারণ। ডাল পড়লো না? ডাল, তারপর ঝুড়ি ঝুড়ি করে কাটা আলু ভাজা, তারপরে লোকে পটল আলু পটলের তরকারি, তারপরে লোকে নবরত্ন, তারপরে সে চাটনি, পাপড় এবং সঙ্গে একটা করে মিষ্টি। হ্যাঁ, এই দেখুন ডালটা আরেকবার নিয়েছি। অসাধারণ খেতে ডাল হয়েছিল। মুগের ডাল এত সুন্দর করেছে কিশমিশ কাজু দিয়ে, যা বলার মতন নয়। দারুণ খেতে হয়েছে। দেখেছেন সবাই কিভাবে খাচ্ছে। চালটা এবং পরিবেশনও খুব ভালো। খাওয়া দাওয়ার সিস্টেম ভীষণ ভালো ছিল এখানে। আমার গাড়িটা নিয়ে চলে গাড়িটা